আসসালামু আলাইকুম। আমাদের এবারের কক্সবাজারের যাত্রা শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি নেপচুন নামক এই বাসে করে। আমাদের জনপ্রতি ভাড়া পড়ে 450 টাকা করে। বাস ছাড়বে রাত 11:30। তাই আমরা বাস ছাড়ার পূর্বেই আমাদের রাতের খাবার সেরে ফেলি। রাত 3টার দিকে আমরা এসে পৌঁছেছি কক্সবাজারের ডলফিন মোড়ে। সাধারণত সকল বাসই ডলফিন মোড়ে এসে যাত্রী নামিয়ে দেয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা কলাতলিতে একটি হোটেল পাই। আর ওই সময় ঈদের ছুটি ছিল, তাই সব হোটেলগুলোতেই একটু বেশি চাপ ছিল। আমরা যে রুমটি নিয়েছি ওই রুমেই এই সময় গেস্ট ছিল, তাই আমরা ওই সময় চেক ইন করতে পারিনি। আমাদের চেক ইন করার জন্য আরও 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা একটু বিচের দিকে চলে আসি, বিচে ঘোরাঘুরি করে হোটেলে যাব। বিচে হাঁটাহাঁটির পর আমরা নাস্তা করতে চলে আসি একটি রেস্টুরেন্টে। আমরা যেই রেস্টুরেন্টে এখন নাস্তা করব, আমরা যেই হোটেলে উঠেছি ঠিক তার নিচেই এই রেস্টুরেন্টটি ছিল, তাই আমরা সবাই এখান থেকে নাস্তা করে হোটেলে চলে যাব। অলমোস্ট 9 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমরা আমাদের রুমে চেক ইন করি। আমরা যে রুমটি নিয়েছিলাম তা ছিল কানেক্টিং রুম, যার একটি রুমে ছিল 2টি বেড এবং অন্য আরেকটি রুমে ছিল একটি কিং সাইজের বেড। এবং 2টি রুমের মধ্যে একটি এসি এবং অন্য আরেকটি নন এসি ছিল। আমরা ছিলাম 7 জন, তাই একটি রুমে 4 জন এবং অন্য আরেকটি রুমে 3 জন ছিলাম। আর এই রুমগুলো 3 দিনের জন্য ভাড়া পড়ে 12,000 টাকা। আমরা ঈদের ছুটিতে গিয়েছিলাম, তাই ভাড়া একটু বেশি ছিল। আজকে দিনের আমাদের যা যা প্ল্যান ছিল তা সবই ক্যান্সেল, কারণ আমাদের রুমে চেক ইন করার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠতে উঠতে রাত 8টা বেজে যায়। তাই হোটেল থেকে বেরিয়ে আমরা আমাদের রাতের খাবারের জন্য চলে আসি আমাদের ঠিক হোটেলের অপোজিট পাশেই বৈশাখী রেস্তোরাঁতে। এখান থেকে আমরা রাতের খাবার খেয়ে একটু বিচে যাব। রাতের খাবার শেষ করে ডিরেক্ট বিচে না গিয়ে ডলফিন মোড় দিয়ে লাবণী এবং সুগন্ধার রাস্তার যে আশেপাশে যে স্ট্রিট ফুড থাকে ওইগুলো একটু ট্রাই করি এবং
তারপর একটু বিচে যাই এবং বিচ থেকে ডিরেক্ট হোটেলে চলে যাব। আজকে আমাদের কোনো এক্সট্রা প্ল্যান নাই। আজকে শুধু একটাই প্ল্যান হচ্ছে যে আজকের সম্পূর্ণ দিন আমরা বিচে কাটাবো। আমরা সবাই ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা করি, কিন্তু ওই সময় কোনো ক্লিপ নেওয়া হয় নাই, তাই দিতে পারিনি। কারণ আমরা দুপুরের খাবারকে সোজাসুজি বিচে চলে যাব এবং বিচে অনেকক্ষণ সময় কাটানোর পর একেবারে সন্ধ্যার দিকে হোটেলে ব্যাক করব। সন্ধ্যার পর আমরা কক্সবাজারের যে স্ট্রিট ফুডগুলো আছে ওইগুলো একটু ট্রাই করি। কক্সবাজার আসার পর থেকেই আমরা প্রত্যেক দিন লাঞ্চ আর ডিনারে শুধু মাছের কিছু না কিছুই খাচ্ছি। তো ভাবলাম যে আজকে মাছ ব্যতীত অন্য কিছু খাওয়া যায়, তাই মেজবান ট্রাই করতে চলে আসলাম বাবুর্চি রেস্টুরেন্টে। আমাদের তৃতীয় দিনের প্ল্যান হচ্ছে যে আমরা মেরিন ড্রাইভ হয়ে ইনানিতে যাব এবং প্রথমে প্যারাসাইলিং করব, তারপর জাওবনে যাব এবং তারপর ইনানিতে যাব। তো এর জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে একটি অটো বা টমটম ভাড়া করি আজকে সারাদিনের জন্য। 1000 থেকে 1200 টাকা নেয় এবং যাওয়ার পথে প্রথমে আমরা প্যারাসাইলিং করার জন্য ব্যবস্থা পাই, তাই প্রথমে আমরা প্যারাসাইলিং করি। নীল পানিতে পা করাবে, আবার বরফের কাছে 2000 টাকা রাইট হবে, সেম দূরত্ব হবে, আকাশ থেকে ঘুরে আসবে, পানিতে পা টাচ করবে। ডিউরেশন এক্স্যাক্টলি বলা বাতাসের উপর ডিপেন্ড করে। এটা বাতাস যদি না থাকে কি আপনার যতই দূরান কিন্তু পড়ে যাবে। এটা ফুল স্পিডে, এটা বিমানের থেকে আরো দ্রুত গতিতে যায়, তখন
ওই ক্ষেত্রে যায় আপনার সময় কম লাগতে পারে। এইটুকু আপনাকে আমি বুঝাই দিচ্ছি, কিন্তু সময় আপনার কম নেবে না, কারণ আপনার টাকা দিচ্ছেন, আপনাকে আমার সার্ভিস আমাদের দেশে। আমি তো ওয়ার্ল্ড ঠিক আছে, আমরা আগে দুইজনের দেন, যদি দেওয়ার পর দেখি টাইমিং সব কিছু ঠিকঠাক থাকে তাইলে বাকিরা আপনারা আমরা প্লাস্টিং পয়েন্টে প্লাস্টিং করার জন্য এবং প্রথমে আমাদের আশরাফ চৌধুরী 26 সেকেন্ড করবে অনেক দেরি, দ্বিতীয় নম্বর করবে আমাদের চাচা মাহফুজ রহমান, আর তারপরে করবে আমাদের এই অনিকা রিপন ওনারা সবাই করবেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা দেখবেন জীবনে একটু অনেক করতে হবে, প্লাস্টিং করতে হবে আর মারতে হবে, এটাই আমাদের গ্রুপের 3 জন প্যারাসাইলিং করে। আমরা প্রথম ভাবছিলাম যে আমরা সবাই প্যারাসাইলিং করবো, কিন্তু মানে অনেক বেশি লেট হয়ে যায়, তাই আমরা 3 জন প্যারাসাইলিং করে আর কেউ করিনি। অনেকটা লেট হয়ে গিয়েছে, জানি না আজকে আমরা যা যা প্ল্যান করছি তা সব জায়গায় যাওয়া পসিবল হবে কিনা। এখন আমাদের সবারই খিদা লাগছে, তাই প্রথমে আমরা দুপুরের খাবার খাবো, তারপর ঝাউবনের দিকে যাবো। যাওয়ার পথে সিশন ক্যাফে রেস্টুরেন্ট থেকে আজকে আমাদের দুপুরের খাবার খাই। এখন আমরা ঝাউবনের দিকে যাচ্ছি, দেখি ঝাউবনে গিয়ে তারপর যদি আমাদের সময় পাই তাহলে ইনানির দিকে যাব, আর যদি সময় না পাই তাহলে ঝাউবন থেকে আবার কক্সবাজারের দিকে বের করব। সাধারণত সবাই এই বিকেলের দিকেই ঝাউবন অথবা ইনানিতে আসার চেষ্টা করে, কেননা এখান থেকে সূর্যাস্তটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আজকে আমাদের কক্সবাজারের শেষ রাত, তাই আমরা সবাই প্ল্যান করি যে আজকের ডিনারটা একটু ভালো মানের রেস্টুরেন্ট থেকে করব। তাই আমাদের ঠিক হোটেলের একটু পিছনের দিকে শালিক রেস্টুরেন্টটি ছিল, তাই আজকে রাতে আমরা এইখান থেকে ডিনার করব বলে সিদ্ধান্ত নিই সবাই। ছজনের বলতে আমরা তো স্লাইস করবো, এটা স্লাইস করা থাকবে, অসুবিধা নেই। আমরা 2টা আইটেম নেব, একটা আইটেম আমরা 2টা আইটেম নেব। 1573 টাকা, 900 টাকা পার পিস।
এই দুইটা রূপসাদা দুইটা 4 জন আর আমাদের দুজনের জন্য লবস্টার। ঠিক আছে, লবস্টার কি মশলা হবে না মশলা তোমরাও কিতা মশলা নেবে? মাসাল্লাহ। আমারও মশলা লাগবে। আজকে আমাদের চতুর্থ ও শেষ দিন কক্সবাজারে। কিছুক্ষণ পরেই আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আমরা আসার সময় প্ল্যান করছিলাম যে আমরা যাবার সময় কক্সবাজার স্টেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে যাব, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ট্রেনের টিকিট পাইনি। তাই স্টেশনটাই দেখতে চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা কক্সবাজারের থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই এবং চট্টগ্রাম থেকে ট্রেনে আবার আমরা শ্রীমঙ্গল পর্যন্ত আসি।